এবার নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানবো। ঢাকা এবং বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতে যাব রাজধানীর মোহাম্মদপুর কাঁচা বাজারে, টাউন হল বাজারে। সেখানে আছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, কি পরিস্থিতি দেখছেন? গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কোন কোন পণ্যের দাম ওঠানামা করেছে, আর উল্লেখযোগ্য কি কি পণ্যের দাম বেড়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি, আসলে ওঠানামা কোনো পণ্যই করেনি, আসলে বাড়তেই আছে। আসলে যে সবজির বাজার আমরা গত সপ্তাহে দেখেছি বাড়তি, আসলে এই সপ্তাহ সেই সবজির বাজার আসলে বাড়তি রয়েছে। বিশেষ করে গ্রীষ্মকালীন যেসব সবজি রয়েছে প্রত্যেকটা সবজি আসলে গত সপ্তাহে যেটি 80 টাকার মধ্যে ছিল, 80 থেকে 100 টাকা, সেটি আসলে আজকে 80 টাকায় মিলছে না। বেশিরভাগ সবজি 90, 100, 100-র উপরে বিক্রি হচ্ছে। অর্থাৎ গ্রীষ্মকালীন যে সবজিগুলো রয়েছে, অর্থাৎ বিশেষ করে সবচেয়ে বেশি বাড়তি আমরা দেখেছি বেগুনের দাম। অর্থাৎ প্রতি কেজি বেগুন আসলে বিক্রি হচ্ছে 260 থেকে 280 টাকা। এছাড়া সবচেয়ে কমের মধ্যে আমরা সবজি যেটি দেখেছি সেটি হচ্ছে পেঁপে বিক্রি হচ্ছে সবচেয়ে কম দামের মধ্যে, 30 থেকে 40 টাকার মধ্যে আসলে পেঁপে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমরা বাজার ঘুরে যেটা দেখেছি বেশিরভাগ সবজি আসলে ঊর্ধ্বমুখী, এবং এই ঊর্ধ্বগতি আসলে কোনোভাবেই কমছে না। এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, তারা বলছেন যে যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে সরবরাহের কিছু ঘাটতি রয়েছে, এই কারণে আসলে দামটি বাড়তেছে। তবে যারা ক্রেতা আছেন তাদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, তারা বারবারই হলো বিক্রেতাদের যে অভিযোগকে এটিকে অস্বীকার করছেন, এবং তারা বলছেন যে যেহেতু পর্যাপ্ত সবজির মজুদ রয়েছে এবং পর্যাপ্ত সবজির উপস্থিতি বাজারগুলোতে রয়েছে, সেহেতু এই কারণটি আসলে কোনোভাবেই কারণ হতে পারে না। তবে বেশ কিছু ক্রেতা আসলে আমাদেরকে যেটি বলছেন যে সবজির একটি সিন্ডিকেটকে তারা দায়ী করছেন, যে এই সিন্ডিকেটের কারণেই আসলে এই সবজির দামগুলো আসলে বাড়ছে। এছাড়া সবজির বাইরে আমরা যেটা দেখেছি যে পুষ্টির চাহিদা মেটানোর ক্ষেত্রে, আমিষের চাহিদা মেটানোর ক্ষেত্রে মুরগি এবং ডিম আসলে এটিও আসলে বাড়তি দাম আমরা দেখেছি। অর্থাৎ গত সপ্তাহে যে ডিম আমরা দেখেছি ডজন 140 থেকে 45 টাকা বিক্রি হয়েছে, সেটি আজকে বিক্রি হচ্ছে 150 টাকা। এছাড়া ব্রয়লার মুরগি 180 টাকা, এবং পাকিস্তানি যেটা অর্থাৎ সোনালী মুরগি যেটি আছে সেটি আসলে 300 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আমরা পেঁয়াজের দাম দেখেছি, গত সপ্তাহে যে পেঁয়াজ 70 থেকে 75 টাকা বিক্রি হচ্ছে, সেটি আজকে আসলে 80 টাকায় বিক্রি হচ্ছে। মোটামুটি আমরা দেখেছি বাজারে সবকিছুর দামই আসলে বাড়তি। বিশেষ করে কাঁচা বাজারের দামটা আসলে অনেক বেড়েছে, কেজিতে বলতে পারি যে 10 থেকে 20 টাকা বেড়েছে। এবং এই বাড়তির কারণে যেহেতু মানুষের রোজগার বাড়ছে না, যারা ক্রেতা আছেন তারা বলছেন যেহেতু তাদের রোজগার বাড়ছে না এবং তদারকির যেহেতু একটু অভাব রয়েছে, তাই তাদের অর্থাৎ বাজারে আসলে তাদের আসলে নাভিশ্বাস উঠে যাচ্ছে। এই ছিল আমার কাছে মোহাম্মদপুর। মেহেদী, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এবার বরিশালে যাব, সেখানে আছেন সহকর্মী আলামিন। ঢাকার বাজারে সবজির দাম এখনো বাড়তি, বরিশালের চিত্র কি, আর অন্যান্য নিত্যপণ্যের দাম কি পরিস্থিতি দেখছেন বরিশালের বাজারে? জি, ঢাকার মতো কিন্তু বরিশালের বাজারও একই অবস্থা বিরাজ করছে। অর্থাৎ বরিশালে যে কাঁচা বাজার রয়েছে, সেই কাঁচা বাজারে কিন্তু গত সপ্তাহে যেভাবে বাড়তি দামে যে সব কাঁচা পণ্য বিক্রি হয়েছে, সেই একইভাবে কিন্তু এই সপ্তাহে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে ব্রয়লার মুরগির দাম কিন্তু কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে। কাঁচা মরিচ গত সপ্তাহে আমরা যেটি দেখেছিলাম 240 টাকা 250 টাকায় বিক্রি হয়েছিল, সেই কাঁচা মরিচ কিন্তু এখন আমরা দেখছি 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে কিন্তু আসলে বরিশালে যে কাঁচা বাজারগুলো রয়েছে, সেই কাঁচা বাজারের প্রত্যেকটি পণ্যের দামই কিন্তু ঊর্ধ্বমুখী। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে বৃষ্টির কারণে পণ্যের সরবরাহ না থাকার কারণে কিন্তু তারা দাম বাড়ার অজুহাত দিচ্ছেন, এবং ক্রেতারা যেটি বলছেন যে তারা প্রতি সপ্তাহে আসছেন, কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে, কোনো কাঁচা বাজারের যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে দাম বেড়ে যাচ্ছে। বাজারে টমেটো বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে, বরবটি 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কাঁকরোল বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, করলা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে, শসা 60 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, গাজর 180 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শীতকালীন যে সিম বিক্রি হয় সেগুলো কিন্তু আমরা বাজারে দেখেছি, সেগুলো কিন্তু 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি আমরা মুরগির বাজারের কথা যদি বলি, সেখানে মাংসের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 165 টাকা কেজি দরে, লেয়ার বিক্রি হচ্ছে 310 টাকা কেজি দরে। গত সপ্তাহে কিন্তু লেয়ার বিক্রি হয়েছিল 300 টাকায়, সেই লেয়ার কিন্তু 10 টাকা বেড়ে এখন 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর পেঁয়াজের বাজারের কথা যদি বলি, পেঁয়াজের বাজার কিন্তু বরিশালে স্বাভাবিক থাকলেও এই সপ্তাহে আমরা দেখছি যে 70 টাকা পেঁয়াজ 10 টাকা বেড়ে 80 থেকে 85 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে কিন্তু আসলে বাজারে প্রত্যেকটি পণ্যের দাম বেশি বলে অভিযোগ করেছেন ক্রেতারা, এবং
মাছ বাজারে যদি কথা বলি সেক্ষেত্রে ইলিশ মাছ কিন্তু সাধারণ মানুষের নাগালের বাইরে রয়েছে। এর বাইরে যে ঘেরে চাষ করা যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো কিন্তু আসলে ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে বলে আমাদেরকে এখানকার যারা ক্রেতা রয়েছে তারা অভিযোগ করেছেন এবং তারা বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন। বাজার মনিটরিং করলে এই দামটা নিয়ন্ত্রণ করা সম্ভব বলে তারা মনে করছেন। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর ঢাকা এবং বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।